আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে পিচি পাচা জেদ লাগছে যে নতুন চাল আসছে, এটাতে কিছু করে খাওয়াইতে হবে। আমাদের উত্তরবঙ্গের একটা পোলাও খুব ফেমাস, এটা আমি বানিয়ে তাদেরকে খাওয়াবো। এইখানে দেখতে পাচ্ছেন চাল নিয়েছি, এই চালটা ভেজে পোলাও রান্না করব। এই পোলাওটার নাম হচ্ছে ভাজা চাল দিয়ে ঝাল পোলাও। এটা করতে তেমন কিছু লাগে না। এটার সাথে আপনারা চাইলে যে কোনো মাংস দিয়ে রান্না করতে পারেন। আমি এখানে কবুতরের মাংস নিয়েছি। এখানে 2টা কবুতরের মাংস নিয়েছি। আমি আগেই কেটে বেছে ফ্রিজে রেখেছিলাম, সেটা আজকে বের করলাম। আর এখানে দেখতে পাচ্ছেন চাল, একদম চাষের চাল। এখন আমি এই 2টা দিয়ে ঝাল পোলাও রান্না করব, ভাজা চালের ঝাল পোলাও। আগে ছাদের যে অংশে আমরা ভিডিওটা করতাম, বানাইতাম, এখন অন্য পাশে নিয়েছি, কারণ ওই পাশে একটু রোদ আসে, আর এই পাশটাতে রোদ আসতে অনেক লেট হয়, এই জন্য আমরা এই পাশটাতে নিয়েছি। এই তো মাটির পাতিল বসিয়ে দিলাম, এই পাতিলের মধ্যে একটু চাল দিলাম। এই চালটা আমি লাল লাল করে ভেজে নিব। এই তো চালটা লাল লাল হয়ে আসতেছে, আরো লাল করে নিব চালটা। আমি চালটা সুন্দরভাবে ভেজে নিচ্ছি। চালগুলো আমি সুন্দরভাবে ভেজে নিয়েছি, এরকম লাল লাল করে ভেজে নিব। এখন সবগুলো চাল এভাবে ভেজে নিব, তারপর আপনাদেরকে দেখাবো। চাল ভাজা হয়ে গেছে, এখন আমি কবুতরের মাংসটা কষায় নিব। তো আমি তার জন্য পেঁয়াজ আর মরিচটা কেটে নিচ্ছি। এই তো কবুতরের মাংসটা কড়াই নিলাম, এখন পেঁয়াজ আর মরিচটা দিয়ে দিলাম। একটু লবণ দিব, হলুদ দিলাম, গুঁড়া মরিচ দিলাম, জিরার গুঁড়া দিলাম, ধনিয়ার গুঁড়া দিলাম, আর এই তো কালো এলাচ দিয়ে দিলাম, সাদা এলাচ 2টা দিলাম, 2টা লং দিলাম, আর হচ্ছে 2টা গোলমরিচ দিয়ে দিলাম। এখন মেখে নিব। এটাতে বেশি তেল দিব না। তো মেখে নেওয়া শেষ, এখন একটু পানি দিব। এই তো কড়াইটা বসে দিলাম, এখন ঢেকে দিলাম। চাল ভাজাটা অনেক টেস্ট লাগতেছে। আমি এই কবুতরের মাংসটা সুন্দরভাবে কষায় নেব। এখন একটু পানি দিয়ে দেবো।
ঢাকনা উঠায় নিচ্ছি। এটাকে আমার কষানো হয়ে গেছে, এখন হালকা ঝোল আছে, এই অবস্থা আমি উঠায় নিব। এখন আমি ঢেলে নিব এটা। এই তো ঢেলে নিয়ে আমি এই কড়াইটাই উঠায় দিলাম। এখন একটু তেল দিয়ে নিচ্ছি। পেঁয়াজগুলো আমি লাল লাল করে ভেজে নিব। এই তো পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে, এখন আমি এর মধ্যে একটু পানি দিব। আদা রসুন বাটা দিয়ে দিলাম, একটু জিরার গুঁড়া দিলাম, হলুদের গুঁড়া দিলাম, মরিচের গুঁড়া দিলাম, ধনিয়ার গুঁড়া দিলাম, দিয়ে দিচ্ছি কালো এলাচ। এখন দিয়ে দিব পরিমাপ মতো একটু লবণ। এটা এদিকে কষে নিব, আর এখন আমি চালগুলো ধুয়ে নিচ্ছি। এই তো যে চাল ভেজে নিয়েছিলাম, এই চালটা এখন আমি ধুয়ে নিব। এই তো এখানে ভাজা চালগুলো আমি সুন্দর মতো ধুয়ে নিলাম। এই তো এটা কষানো হয়েছে, আমি চালগুলো ঢেলে দিব। শুকনা শুকনা করে ভেজে নিচ্ছি, দেখেন। যখন নিচে দেখবো লেগে যাচ্ছে, তখন আমি পানি দিয়ে দিব পরিমাণ মতো। এটা ঘন ঘন নেড়ে দিতে হবে। পানি দিব। আর একটু পানি দিব। দিব একটু নেড়ে দিব যেন নিচে না লেগে যায়। ঢাকনা উঠায় নিলাম। সিদ্ধ করার ছোলা রেখেছিলাম ফ্রিজে, এখন আমি এই ছোলাটা দিয়ে দিব। এখন ঢেকে দিব। এখন আমরা কলা পাতা আনতে যাচ্ছি। ঢাকনা উঠায় নিচ্ছি। এই তো এখানে মাংসটা কষে রেখেছিলাম, এখন এই মাংসটা দিয়ে দিব। আমি একদম চালটা খুব লো করে দিচ্ছি, এখন আস্তে আস্তে সিদ্ধ হবে। এখানে আমরা কলা পাতা নিচ্ছি, খাবো। ঢাকনা উঠায় নিচ্ছি, নেড়ে দিব। হয়ে গেছে অনেকটা, আর একটু ঢেকে দিব।
ঢাকনা উঠায় নিচ্ছি। দেখেন কত সুন্দর হয়েছে। এখন এটা আমি নামিয়ে নিব। এই তো পোলাও রান্নাটা শেষ, এখন আমি নামিয়ে নিলাম। দেখেন কবুতরের পোলাও কত মজার। আপনারা বাসায় এভাবে রান্না করে খেয়ে দেখবেন, অনেক মজা লাগবে। আশা করি আজকের ভিডিওটা সবার ভালো লাগবে। খুব মজা করে খাচ্ছি। হ্যাঁ হ্যাঁ। কেমন হয়েছে? অনেক মজা। গাইস সেই মজা। হঠাৎ তাদের জেদ যে আজকে কিছু রান্না করে খাওয়াইতে হবে, এই জন্য দেখেন এই কবুতরের মাংস দিয়ে ভাজা চালের ঝাল পোলাও রান্না করে খাওয়াচ্ছে ওদেরকে। আর রেসিপিটা আপনাদের সাথেও শেয়ার করলাম, ভাবলাম আপনাদের সাথেও এই রেসিপিটা শেয়ার করি। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন, আর আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্তই শেষ। আল্লাহ হাফেজ। সবাই একটু আল্লাহ হাফেজ দিয়ে দাও।